নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমি প্রিয়া, আর আজকে আমরা আলোচনা করব অলংকারের 24 নম্বর পর্বটি। তো চলো আমাদের আলোচনা শুরু করি। লক্ষ্য করো, এখানে রূপক অলংকারের শ্রেণী বিভাগটি ডায়াগ্রামের সাহায্যে দেখানো আছে। রূপক অলংকারকে 4টি শ্রেণীতে বা বিভাগে ভাগ করা যায়। 1 নিরঙ্গ রূপক, 2 সাঙ্গ রূপক, 3 পরম্পরিত রূপক এবং 4 অধিকারূঢ় বৈশিষ্ট্য রূপক। এর মধ্যে এর প্রথম 3টি বিভাগ অর্থাৎ নিরঙ্গ রূপক, সাঙ্গ রূপক এবং পরম্পরিত রূপক, এই 3টি বিভাগ আমরা আলোচনা করে এসেছি। আজকে আমরা এর চতুর্থ বিভাগটি অর্থাৎ অধিকারূঢ় বৈশিষ্ট্য রূপক এটি দেখে নেব। তো চলো আলোচনা শুরু করি। আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো রূপ অলংকারের অন্তিম বা শেষ বিভাগ 4 অধিকারূঢ় বৈশিষ্ট্য রূপক। তো এখানে নিচে চলে এসো, এখানে দেখো আমি লিখেছি অধিকারূঢ় বৈশিষ্ট্য শব্দটি বিশ্লেষণ করলে হয় অধিক যুক্ত আরূঢ় যুক্ত বৈশিষ্ট্য। এখানে অধিক অর্থাৎ হলো বাড়তি বা অতিরিক্ত বা অসম্ভব ইত্যাদি, এবং আরূঢ় মানে হচ্ছে চেপে বসা বা চাপানো বা বলতে পারো আরোপিত করা, অর্থাৎ বাড়তি বা অসম্ভব বৈশিষ্ট্য আরোপ করে যে রূপক তাই অধিকারূঢ় বৈশিষ্ট্য রূপক। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অধিকারূঢ় বৈশিষ্ট্য এই যে শব্দটি, এটি এসেছে 3টি শব্দের সংমিশ্রণে, অধিক যুক্ত আরূঢ় যুক্ত বৈশিষ্ট্য। এখানে অধিকের অর্থ হলো বাড়তি বা অতিরিক্ত বা অসম্ভব কিছু, এবং আরূঢ় এর অর্থ হলো চেপে বসা বা চাপানো বা বলতে পারো আরোপিত করা। এবং তোমরা জানো বৈশিষ্ট্য মানে গুণ, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, অর্থাৎ বাড়তি বা অসম্ভব বৈশিষ্ট্য বা গুণ আরোপ করে যে রূপক অলংকার তাকে আমরা বলছি অধিকারূঢ় বৈশিষ্ট্য রূপক অলংকার। তো চলো এরপর আমরা দেখে নিই অধিকারূঢ় বৈশিষ্ট্য রূপক অলংকার কাকে বলে বা এর সংজ্ঞা। যে রূপক অলংকারে উপমানের উপর কোনো অসম্ভব বৈশিষ্ট্য আরোপ করে উপমেয়ের সঙ্গে অভেদ কল্পনা করা হয় তাকে অধিকারূঢ় বৈশিষ্ট্য রূপক অলংকার বলা হয়। তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে রূপক অলংকারে অর্থাৎ রূপক অলংকারের যে শাখায় বা বিভাগে উপমানের উপর কোনো অসম্ভব বৈশিষ্ট্য আরোপ করে, অর্থাৎ প্রথমে কি করবে, উপমানের উপর কোনো অসম্ভব বা অবাস্তব বৈশিষ্ট্য আরোপ করা হবে এবং তারপর তার সঙ্গে উপমেয়ের অভেদ কল্পনা করা হবে, তখন তাকে আমরা বলছি অধিকারূঢ় বৈশিষ্ট্য রূপক অলংকার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। এখানে আমরা অধিকারূঢ় বৈশিষ্ট্য রূপক অলংকারের একটি উদাহরণ দেখে নেব। দেখো এখানে আমি লিখেছি থির বিজুরি নবীনা গৌরী পেখনু ঘাটের কুলে। এই কবিতার লাইনটি চণ্ডীদাসের লেখা। এখানে উপমেয় কোনটি, এখানে উপমেয় হলো নবীনা গৌরী বা তোমরা বলতে পারো নতুন গৌরী, এবং উপমান হলো বিজুরি, বিজুরির অর্থ হলো বিদ্যুৎ, এবং উপমানের অসম্ভব বৈশিষ্ট্য এখানে থির, এর অর্থ হলো স্থির। এরপর চলে এসো ব্যাখ্যা অংশে, এখানে নিচে এখানে দেখো আলোচ্য কাব্যাংশে উপমেয় নবীনা গৌরীকে উপমান বিজুরি অর্থাৎ বিদ্যুতের সঙ্গে অভেদ কল্পনা করা হয়েছে। বিজুরি অর্থাৎ বিদ্যুৎ কখনো স্থির অর্থাৎ স্থির হতে পারে না, কাজেই স্থির শব্দটি বিজুরির ক্ষেত্রে একটি অসম্ভব বৈশিষ্ট্য বা অবাস্তব গুণ, কারণ বিদ্যুৎ কখনোই স্থির হতে পারে না বা স্থির নয়। তো চলো এর সিদ্ধান্তটি আমরা দেখে নিই। লক্ষ্য করো এখানে বাঁদিকে লেখা আছে সিদ্ধান্ত, অর্থাৎ আগে যে ব্যাখ্যাটি আমরা করলাম তার থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে উপমানের উপর একটি অসম্ভব বৈশিষ্ট্য বা অবাস্তব গুণ আরোপ করে তার সঙ্গে উপমেয়ের অভেদ কল্পিত হওয়ায় এই উদাহরণটি অধিকারূঢ় বৈশিষ্ট্য রূপক অলংকারের উদাহরণ। তো আশা করি তোমরা আজকের আলোচনার সমস্তটি বুঝতে পেরেছো। এই বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে লিখতে পারো, যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো। টাটা।